দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে ব্রোকারটা আছে রকওয়েস্ট, আপনি চাইলে ওখানে অ্যাকাউন্ট করতে পারেন। ওখানে আপনি রিয়েল মার্কেট ট্রেড করতে পারবেন 1:2000 লেভারেজ প্লাস ইনস্ট্যান্ট উইথড্র পাচ্ছেন এবং আপনার এক্সচেঞ্জের বিকল্প বা আদার্স ব্রোকার বিকল্প হিসেবে আপনি ধরতে পারেন এটাকে। তো আমরা আজকে আমরা গতকালকে অ্যানালাইসিস করেছিলাম সফটওয়্যারগুলো, রাতে আপনাদেরকে একটু স্বাভাবিক ধারণা দিয়েছিলাম। তো আজকেও আমরা একটু স্বাভাবিক ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এবং আপনাদের কারো যদি অ্যানালাইসিস থাকে, কারো যদি কোনো অ্যানালাইসিসের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই জানাবেন। তাহলে আমরা হচ্ছে লাইভটা হয়তো বা আরেকটু দীর্ঘ করতে পারি। নয়তো আমাদের যে অ্যানালাইসিসটা আছে, আমরা নিজস্ব যে প্যাটার্ন, নিজস্ব যে অ্যানালাইসিস আছে, এটাতে আমরা আপনাদেরকে মার্কেটে একটা ধারণা দিয়ে বের হয়ে যাব আজকে মার্কেট থেকে। তো চলুন আমরা একটু শুরু করি। আমি সাধারণত 7টা পেয়ার নিয়ে ট্রেড করি। ইউএসডি, জিপিডি, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি সিএডি, নেনজেডি ইউএসডি এবং হচ্ছে যে গোল্ড প্লাস জিপি জেপিওয়াই, এই পেয়ারগুলো নিয়ে কেস করি। দেখুন, আমরা সবগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব এবং গতকালকে যেটা আমরা বলেছিলাম রাতে, যে মার্কেট কি হতে পারে, মার্কেটের একটা পূর্বাভাস দিয়েছিলাম আমরা আপনাদেরকে। তো যারা আমাদের অ্যানালাইসিসগুলো দেখেছেন কালকে রাতে প্রায় 137 জন আমাদের সাথে ছিলেন। আপনারা দেখেছেন আমরা মার্কেট কিভাবে অ্যানালাইসিস করতে হয় এবং আমরা জেপিওয়াই এর মার্কেটের পূর্বাভাস কি হতে পারে, এটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এরপরে জেপি এর কথাও বলেছিলাম। এরপরে আমরা তো ইউরোজি আমাদের অ্যাসেল হিট করেছে। তো আমরা যদি আমাদের ইউরোজি অ্যাসেল হিট করে, আমাদের এই যে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করছে, আমাদের এই এগুলোর সবগুলো প্যাটার্নের এখন আর ভ্যালু নেই, ভ্যালু চলে গেছে। তো আমরা নতুন করে ইউএসডি সেট আপের জন্য রেডি হব, মার্কেট আমাদেরকে কোনো সেট আপ দেয় কিনা। ঠিক আছে, আচ্ছা। তো সবগুলো নিয়ে আমরা আস্তে আস্তে আলোচনা করব। আমরা তাছাড়া আমরা প্রতিদিনই আমাদের একটা ট্রেডিং সিস্টেম আছে মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজিতে, যেটাতে আমরা সিগন্যাল দিয়ে থাকি। আমাদের সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং যে গ্রুপটা আছে, এটাতে আমরা আজকে থেকে সম্পূর্ণ ফ্রিতে সিগন্যাল দেবো, কোনো প্রকার কোনো হিডেন গ্রুপ আমরা ক্রিয়েট করব না। গুড মর্নিং। তো ক্রিয়েট করবেন, এখানে আমরা আপনার সিগন্যাল সবই পাবেন, সবই ফ্রি পাবেন। তবে আমাদের যে ব্রোকারটা আছে, ওটাতে ট্রেড করলে আপনাদেরও উপকার হবে, আমারও উপকার হবে। এই আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি আমরা আমাদের মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, সেটা আমার পার্সোনাল ট্রেডিং স্ট্র্যাটেজি। আমি আমাদের যারা রিটেল ক্লায়েন্ট আছে, যারা প্রতি মাসে কিছু না কিছু প্রফিট করতে চায়, যে হ্যাঁ আমি কিছু প্রফিট করতে চাই, তাদের জন্য হচ্ছে যে আমাদের এই ট্রেডিং সিস্টেমটিকে আমরা ডেভেলপ করেছি। ঠিক আছে। তো আর যারা হচ্ছে আমাদের যারা প্রফেশনাল ট্রেডার হতে চায়, প্রফেশনাল তো ভাই প্রফেশনালি একজন প্রফেশনাল ট্রেডার যে হতে চায়, তার জন্য আমরা রেখেছি সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি। তো আসুন আমরা আজকে একটু মার্কেটের পূর্বাভাসটা একটু জেনে নিই। আমরা প্রথমে আসি ইউএসডিতে আমরা কি ট্রেড করব। আমরা যদি এখন ইউএসডি পেয়ারটি বর্তমানে যে পজিশনে আছে, এটা দেখতে পাচ্ছি আমরা। মার্কেট এখান থেকে ব্রেকআউট করে, এইটা ছিল কারেকশন জোন, ছিল আমাদের গত 2 সপ্তাহের কারেকশন জোন ছিল 1.18305 থেকে 1.16792 কারেকশন জোন। এই কারেকশন জোনটাকে মার্কেট ন্যারো করে এখানে ব্রেকআউট করছে, ব্রেকআউট করে কনফার্ম করছে। আমরা 1:2 কাছাকাছি টেক প্রফিট ছিল। এরপর আমরা লাভ 1:2 টেক প্রফিট আমরা ক্লোজ করি না, আমরা আমাদের লাভ ছিল 1:3। এরপর মার্কেট ঘুরে গিয়ে আমাদের স্টপ লসটা হিট করেছে এখানে। ঠিক আছে। তো এরপরে আমরা এখন মার্কেটে যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমরা কি করতে পারি। এই পরিস্থিতিতে মার্কেট এখানে যে অবস্থা আছে, এখানে এইটুক মার্কেটে কোনো প্রকার কোনো পজিশন নেই। এটা সম্পূর্ণটা হচ্ছে যে নিউজের সময় মার্কেট স্পাইক করছে, এরপরে আবার পড়ে গেছে, এরপরে আবার এই জায়গাটাকে মার্কেট রিকভার করছে। তো নিউজের সময় ক্যান্ডেলগুলোতে সাধারণত এটাই হয়, যখন আপনার কোনো নিউজের সময় যখন মার্কেট বেশ হাই ভোলাটাইল থাকে অথবা হাই হাই স্পাইক দিয়ে থাকে, তখন বা মার্কেট হুট করে যদি বেড়ে যায়, তখন নিউজের সময় যদি বেড়ে যায়, তার পরবর্তী সময়টাতে মার্কেট ওই যতটুকু হঠাৎ করে বেড়ে গিয়েছে অতটুকু প্রাইস রিকভারি করে ফেলে। এজন্য আমরা বলি যে নিউজের পরবর্তী অন্তত 1-2 ঘন্টার ভিতরে আপনি ট্রেড নেওয়া থেকে বিরত থাকুন। কারণ
নিউজের পরবর্তী সময়ে দেখা যায় আপনি হয়তোবা দেখছেন যে নিউজটা হুট করে বড় হয়ে গেছে, আপাতত যাচ্ছে আপনি এখান থেকে বাই নিয়ে নিয়েছেন। বাই নেওয়ার পরে মার্কেট কি করছে? এটুক গিয়ে আবার আপনার এই জায়গাটা চলে আসছে। তাহলে কিন্তু লাভ হলো না। আল্টিমেটলি নিউজের পরে দেখলেন যে নিউজের পর যখন পরিস্থিতি ঠান্ডা তখন মার্কেট আবার যতটুকু বড় হঠাৎ করে বাড়ছে ততটুকু মার্কেট আবার রিকভারি করতেছে। এজন্য নিউজের সময় যারা নিউজে এক্সপার্ট তাদের হিসাব ভিন্ন। আর যারা হচ্ছে নিউজ সময় এক্সপার্ট নয় বা একজন টেকনিক্যাল ট্রেডার্স অথবা একজন স্বাভাবিক রকমের ট্রেডার্স, তো ওর জন্য নিউজের সময় ট্রেড করতে আমরা নিষেধ করে থাকি। প্লাস নিউজের পরবর্তী 1 থেকে 2 ঘন্টা মার্কেট স্থির না হওয়া পর্যন্ত ট্রেড না করাই ভালো। তাহলে আমরা যদি ইউরো ইউএসডি পেয়ারটিতে এই মুহূর্তে যদি দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইউরো ইউএসডি পেয়ারটি কোনো অবস্থানেই নেই। এটা আবার সেটার প্রিভিয়াস কারেকশন জোনে ঢুকে গেছে। এখন যদি মার্কেট আবার এই জায়গাটাতে আসে 1.1672, এখান থেকে যদি আসে একটা বাই ক্যান্ডেল, তাহলে এখান থেকে একটা বাই ট্রেড হতে পারে। আর 1.18305 এখান থেকে যদি মার্কেট সেল ক্যান্ডেল দেয় কনফার্ম করে, তাহলে সেল ট্রেড হতে পারে। অর্থাৎ মার্কেট আবার ইউরোজি পেয়ারটি আবার তার কারেকশন জোনে চলে গেছে এবং কারেকশন জোনটা পূর্বেরটাই আছে 1.18305 থেকে 1.11792, এর বাইরে আর নেই। আসুন জিবিপি ইউএসডি পেয়ার নিয়ে আমরা একটু কথা বলি। জিবিপি ইউএসডি পেয়ারটি আমরা গত 3 দিন আগে মার্ক করে রেখেছিলাম যে মার্কেটে কি হতে পারে। তো সেই অনুসারে মার্কেট এখানে আমাদের কারেকশন জোনের, আমরা যাকে 3 দিন আগে কারেকশন জোনে গেছি, ওই কারেকশন জোনের যে রেজিস্ট্যান্স লেভেল আছে ওই রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে মার্কেট ঘুরতেছে। মার্কেট এখান থেকে আমরা কোনো সেল কনফার্মেশন পাইনি, ঠিক আছে? যেহেতু আমরা কারেকশন জোন থেকে কারেকশন জোন রেজিস্ট্যান্স থেকে সেল কনফার্মেশন পাইনি, সেক্ষেত্রে আমরা ইউএসডি যে জিবিপি ইউএসডি পেয়ারটিতে এই মুহূর্তে ট্রেড না নেওয়াই ভালো। তবে এখান থেকে একটা ট্রেড হয় কি, এখান থেকে আপনি একটা সেল ট্রেডের একটা পজিশন থাকে ইউএসডি জেপিও পেয়ার। ইউএসডি জেপিও পেয়ার যেহেতু সাপোর্ট লাইনের কাছে, রেজিস্ট্যান্স লাইনের কাছে আসছে, রেজিস্ট্যান্স লাইনের কাছে এসে এখানে মোটামুটি সেল ক্যান্ডেল দিচ্ছে বা একই জায়গায় রয়ে গেছে। তো এখান থেকে যদি একটা সেল ক্যান্ডেল আমরা পাই, ভালো একটা সেল ক্যান্ডেল পাই, তাহলে এখান থেকে আপনারা সেল নিতে পারেন। তবে আমি না করব এখান থেকে সেল নিতে। কারণ সেল নিতে না করব, কারণ আমরা দেখতে পাচ্ছি মার্কেট এইটুক জায়গার ভিতরে, এই অল্প একটু জায়গার ভিতরে মার্কেট কিন্তু সাইডওয়ে মার্কেটে আছে। এখন এই এই যে সাইডওয়ে মার্কেটে আছে, এই সাইডওয়ে মার্কেটের প্রবলেমটা কি হয়? সাইডওয়ে মার্কেটের সমস্যা হচ্ছে আপনি মার্কেট তো সাইডওয়ে মার্কেট একই জায়গায় অল্প একটু জায়গাতে একটা বাই একটা সেল, একটা বাই একটা সেল হচ্ছে। আপনি যদি এই জায়গাটাতে সেল নেন, মার্কেট দেখবেন পরবর্তী ক্যান্ডেল বাই গিয়ে আপনার অ্যাসেট হিট করে ফেলছে। এবার আপনি পরবর্তী ক্যান্ডেলে বাই নিবেন, মার্কেট এর পরবর্তী ক্যান্ডেলে আপনার নিচে নেমে অ্যাসেট হিট করে ফেলছে। সুতরাং এটাকে সাইডওয়ে জোন বলা হচ্ছে। সাইডওয়ের জন্য আমরা ট্রেড নেব না। যদি আমরা এটা যদি আগামী 10 দিনের সাইডওয়ে থাকে, আমরা এই 10 দিনে জিপিতে কোনো ট্রেড নেব না। মার্কেট যখনই পজিশনে আসবে আমরা তখনই ট্রেড নেব, তাহলে আমাদের জন্য লাভ। কারণ আপনি যতক্ষণ পর্যন্ত না টাকাটা বিনিয়োগ করছেন, ততক্ষণ টাকাটা আপনার আছে, আপনার অ্যাকাউন্টে থাকছে। যখন আপনি বিনিয়োগ করছেন তখন এটা হারানো বা লাভ করার একটা সম্ভাবনা থাকে। সুতরাং যেহেতু আমাদের লাভ করা এবং লস করার একটা সম্ভাবনা আছে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা সঠিক ট্রেডটাই নিব, সঠিক পজিশনে নেব, মার্কেটের ভোলাটিলিটি অবস্থা দেখে, মার্কেটের ভালো অবস্থান দেখে আমরা ট্রেডটা নেব। তাহলে আমরা বুঝতে পারলাম ইউএসডি জেপিওয়াই তে সরি জিবিপি ইউএসডি তে আপনি এই মুহূর্তে কোনো ট্রেড পাচ্ছেন না। আপনার কারো যদি কোনো অ্যানালাইসিস লাগে জানাবেন, আর আমাদের ফ্রি সিগন্যাল জন্য আমাদের গ্রুপে জয়েন হয়ে যান আর আমাদের ব্রোকার অ্যাকাউন্ট করুন। আশা করি ভালো কিছু পাবেন। এবার আসেন ইউএসডি জেপিওয়াই পেয়ারটি নিয়ে আমরা একটু কথা বলবো। এই পেয়ারটিতে গতকালকে মার্কেট এটা কারেকশন জোনকে ব্রেক করেছে। আমরা কারেকশন জোনকে ব্রেক করার পরে এখানে কনফার্মেশনও পেয়েছি আমরা, কিন্তু আমরা অর্ডার নিইনি। কেন অর্ডার নিইনি? আমাদের সুইং ট্রেডিং পজিশনের একটা রুলস রয়েছে কারেকশন জোনের, সেটা হচ্ছে
যদি সুইং ট্রেডিং এর ক্ষেত্রে কারেকশন জোনের মাঝখান থেকে মার্কেট নিয়ে ডাইরেক্ট উপরে গিয়ে রেজিস্ট্যান্স অথবা নিচে নেমে সাপোর্ট লেভেলটাকে ব্রেকআউট করে প্লাস কনফার্মেশন করে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা ফলস ব্রেকআউট হিসেবে ধরি ম্যাক্সিমাম টাইম। এটা ফলস ব্রেকআউট হিসেবে ধরার কারণ হচ্ছে মার্কেট তার একটা স্রোত ধারার ভিতর চলে, মার্কেট তার একটা নির্দিষ্ট প্যাটার্ন নিয়ে চলে। যখনই সেই মার্কেট তার প্যাটার্নটাকে ব্রেক করে ফেলে, প্যাটার্নটাতে কাজ করে না, তখন বুঝতে হবে মার্কেটে কিছু একটা হচ্ছে। আপনি আপনাকে মার্কেট দেখাবে গাজর, কিন্তু আপনি যখন ট্রেড নেবেন তখন এটা হয়ে যাবে মূলা। তো এজন্য আমরা প্রপার সেটিং, প্রপার মার্কেট বিহেভিয়ার, ক্যান্ডেল বিহেভিয়ার, এগুলা দেখেই আমরা ট্রেডটা করি এবং মাস শেষে আমরা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাই। সেটা 10% হোক আর 40% হোক, আমরা মোটামুটি একটা প্রফিট থাকি। তো আচ্ছা, আপনাদের কারো অ্যানালাইসিস লাগলে জানাবেন। কোনো পেয়ারে কারো কোনো প্রবলেম আছে কি জানাবেন, তাহলে আমরা লাইভটাকে দীর্ঘায়িত করতে পারবো। আচ্ছা, তো ইউএসডি জেপিওয়াই পেয়ারটিকে আমরা ইউএসডি জেপিওয়াই পেয়ারটি আমাদের রুলস ব্রেক করেছে। সে কিন্তু কনফার্মেশনও দিয়েছে আমাদের কনফার্মেশনও দিয়েছে, ব্রেকআউট কনফার্মেশন, সঠিক কনফার্মেশনও দিয়েছে, কিন্তু তারপর আমরা ট্রেড নিইনি, কারণ সে আমাদের রুলস ব্রেক করেছে। সে ডাইরেক্ট মাঝখান থেকে ডাইরেক্ট পড়ে গিয়েছে। যদি এরকম পড়ে তাহলে ইগনোর এটা। এখান থেকে ট্রেড নেওয়া যাবে না। ট্রেড নিলে আপনি লস করবেন। যেমন আমরা যদি কালকে এখান থেকে আমরা যদি সেল ট্রেড নিতাম, আমাদের এখান থেকে সেল ট্রেডটা এখানে কনফার্ম করতে নিতাম, তাহলে আমাদের এটা অ্যাসেল হিট করতো। এখন আপনি বলতে পারেন, ভাই 100% কনফার্ম করার পরও কি অ্যাসেল হিট করে না? আমি বলি, হ্যাঁ অবশ্যই করে। 100% কনফার্মেশন করার পরও অ্যাসেল হিট করে। তবে একটা জিনিস হচ্ছে, আপনি না জেনে আন্দাজে আপনি দেখতেছেন এটা আবার সিস্টেমের বিপরীত, তাহলে আপনি সিস্টেমের বিপরীতে কেন ট্রেডটা নিবেন? সিস্টেমের বিপরীতে লস আর সিস্টেমের ভিতরে থেকে লস, দুইটার মধ্যে পার্থক্য আছে। কারণ আপনি সিস্টেমের বিপরীতে যখনই ট্রেড নিয়ে লস খাবেন, তখন আপনার ব্রেন কাজ করবে না, আপনি তখন এলিমিনেট ট্রেড শুরু করবেন। আর যখন আপনি সিস্টেমের থেকে ট্রেড করবেন, তখন আপনার সিস্টেমে লস হলে মেনে নেবেন এবং সিস্টেমে যদি পজিশন না আসে আপনি অপেক্ষা করবেন, এবং এই অপেক্ষা করাতেই মঙ্গল। অপেক্ষা করাতেই আপনার ফরেক্স ট্রেডিংটা আপনার আস্তে আস্তে নিজের ভিতরে আয়ত্ত করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এই পেয়ারটিতে আমরা কিভাবে ট্রেড করতে পারি। আমরা গতকালকে বলেছিলাম মার্কেট যেহেতু এখানে ব্রেকআউট করেছে, কনফার্মও দিয়েছে, বাট এটা ফলস ব্রেকআউট। মার্কেট তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের ভিতরে ঢুকে যাবে। ঠিক মার্কেট তার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোনের ভিতরে কিন্তু চলে আসছে। তাহলে আমরা এখানে একটা ফলস ব্রেকআউটের ফাঁদ থেকে বেঁচে গেলাম, প্লাস এখানে আমাদের একটা ট্রেডিং পজিশন আসতেছে। তো ইউডি জেপিওয়াই পেয়ারটিতে বর্তমানে আমরা একটা ক্যান্ডেল দেখছি, বাই ক্যান্ডেল। যদি এই ক্যান্ডেলটা, যেহেতু মার্কেট অলরেডি সাপোর্ট জোনের ভিতরে ঢুকে গেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স জোনের ভিতরে ঢুকে গেছে, তার মানে এই ক্যান্ডেলটা যদি বাই ক্যান্ডেল হয়, ধরুন তার প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে, অর্থাৎ শ্যাডো টাইপের যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাকে উপরে গিয়ে যদি তার বডিটা ক্লোজ হয়, এই ক্যান্ডেলের বডিটা করে, তাহলে এখানে একটা বাই ট্রেড হবে। আর স্টপ লস হবে এই যে 146.785 থেকে 10 পিপস, 1 পিপস, 2 পিপস নিচে। ধরুন এখান থেকে আপনি স্টপ লস এন্ট্রি হয়, এখানে আপনি স্টপ লস দিবেন 40-50 এর মতো স্টপ লস, টেক প্রফিট দিবেন 100 অথবা 80, মানে 1:2 টেক প্রফিট এখানে ক্যারি করতে হবে। তাহলে আমরা সর্বমোট বুঝতে পারলাম ইউডিজেপিওটা আগে থেকে আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে থাকা অবস্থা মার্কেট কারেকশনও করেছে, এবং কালকে মার্কেট কারেকশন ব্রেকআউট করে কনফার্ম দিয়েছে, কিন্তু এটা ফার্স্ট ব্রেকআউট ছিল। মার্কেট আবার হচ্ছে কারেকশন জোনের ভিতরে ঢুকে গেছে। সুতরাং এখান থেকে যদি আমাদের পজিশন আসে, সেটা পাশে, তাহলে আমরা এখান থেকে বাই এবং উপরে 149.240 এখান থেকে আপনার সেল ট্রেড নিতে পারবো। ঠিক আছে, তাহলে জেপিওয়াইতে একটা ট্রেডের সম্ভাবনা আছে আজকে। আপনারা দেখেন নিতে পারেন কিনা, পজিশন আসে কিনা। আর রাত 9টা থেকে 10টাতে আমরা আবার এটা নিয়ে আলোচনা করব। আপনাদের কারো যদি কোনো অ্যানালাইসিস থাকে বলতে পারেন। আচ্ছা, আচ্ছা, আমাদের একটা
আমরা একটা ব্রোকার সাজেস্ট করছি রকয়েস্ট, যেখানে আপনি একদম লাইভ মার্কেট ট্রেড করতে পারবেন। কোনো স্ক্যামিং নেই, কোনো মার্কেট মেকিং, লাইভ মার্কেট একদম। ওই ব্রোকার সবগুলো ট্রেডই সে তার লাইভ মার্কেটে পাঠায়। তো আপনি ওখানে লাইভ মার্কেট ট্রেড করতে পারবেন 1:2000 অ্যাভারেজ নিয়ে, প্লাস ইনস্ট্যান্ট ডিপোজিট উইথড্র পাচ্ছেন। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন, আমাদের সাথেই কাজ করবেন। আচ্ছা, আর আমাদের গ্রুপে জয়েন হয়ে যান, ওখানে আমরা প্রতিদিনই সম্পূর্ণ ফ্রি সিগন্যাল অ্যানালাইসিস দেব। আচ্ছা, তো আমাদের যেটা আমরা বলছিলাম, তাহলে আমরা ইউএসডি পেয়ারটিতে একটা এন্ট্রির পজিশন পাওয়ার একটা আশা আছে আজকে। ঠিক আছে, তাহলে আপনারা এটা নিতে পারেন। আচ্ছা, এরপর আসেন ইউএসডি সিএডি। আচ্ছা, ইউএসডি সিএডি পেয়ারটি আমরা যদি দেখি যে যত জুনের 3 তারিখ থেকে যেহেতু আমরা এখান থেকে একটা আপ ট্রেন্ডে বাই নিয়ে আমরা প্রফিট নিয়ে বের হয়েছিলাম। এরপরে মার্কেট যখন চ্যানেল ক্রিয়েট করতেছে, তখন ওই চ্যানেলের আমরা ওই চ্যানেলটাকে শুধুমাত্র অবজার্ভ করছিলাম। আমরা এখন শুধুমাত্র মার্কেটটাকে আমরা অবজার্ভ করছি। দেখেছিলাম ওই কয়দিন, কোত্থেকে কই 7 জুলাই থেকে আমরা 21 জুলাই এই 13 দিন, 14 দিন হচ্ছে আমরা এই মার্কেটটাকে শুধুমাত্র দেখেছি আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 দিন আমরা এই মার্কেটটাকে শুধুমাত্র দেখেছি, অবজার্ভ করেছি আমরা। এবং কোনো অর্ডার নিই আমরা এখান থেকে। যখনই একটা ট্রেড নিয়ে আমরা লাভ নিয়ে বের হয়ে গেছি, তার পরবর্তী 9 দিন সম্ভবত আমরা এখানে শুধু দেখেছি। এবং আমাদের যে লাইভগুলো আছে ওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ইউটিসি কখন আমাদের হোল্ড থাকতে হবে, কখন আমরা ট্রেড নেব, কখন আমরা অপেক্ষা করব, এই সবগুলো কিন্তু আমি গত 8-9 দিন ধরে বলেছিলাম। এবং ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এবং আমরা শুধু অপেক্ষা করেছিলাম কালকে আমরা আমাদের আপ ট্রেন্ড মার্কেটে চ্যানেলটাকে ব্রেকআউট করার পরে এখানে আমরা একটা পজিশন নিয়েছি যেটা লাইভ ট্রেডিং ছিল, এবং আমরা এটা থেকে অলরেডি 30% মতো প্রফিট করে বের হয়ে গেছি। যেহেতু এটা আপ ট্রেন্ড মার্কেটে চ্যানেল ব্রেকআউট করে, আপ ট্রেন্ড মার্কেটে ডাউন চ্যানেল ব্রেকআউট করছে, মোটামুটি এটা একটা রিস্ক 50 রিস্ক থেকে যায়। যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে, কারণ মার্কেটটা ট্রেন্ডের পথে চলে, আবার দেখা গেছে যেখানে চ্যানেলটা ব্রেক করছে, তো এই জন্য আমরা এখানে শর্ট টার্মে একটা ট্রেড নিয়ে বের হয়ে গেছি। তো এখানে আমরা 30% মতো প্রফিট নিয়ে বের হয়ে গেছি ইউটিসি পেয়ারটি। তো আমরা অপেক্ষা করি কখন ভালো পজিশন আসবে, এজন্য সেটাতে 8 দিন লাগুক 10 দিন লাগুক, লাগার পর যদি ভালো পজিশন আসছে ট্রেড নিছি, কোনো নিউজের কারণে লস হতেই পারে, স্বাভাবিক, আমরা সেটা মেনে নিচ্ছি। যেমন ইউএসডি পেয়ারটি আমাদের পজিশন ভালো ছিল, আমরা 1:2 টেক প্রফিটেও গিয়েছি। এরপরে মার্কেট আমাদের ব্যাকে এসে আমাদেরকে অ্যাসেট হিট করিয়েছে। আবার জিপিএসডি আমরা 13 দিন অপেক্ষা করার পরে একটা এন্ট্রি নিয়েছি, এবং ওই এন্ট্রি থেকে আমরা 240 পিস প্রফিট করেছি। তারপরে ইউডিজেপিতে আমরা এন্ট্রি নিইনি। ইউডিসিএডিতে আমরা 12 দিন 8 থেকে 9 দিন অপেক্ষা করেছি। 9 দিন অপেক্ষা করার পরে আমরা এখান থেকে একটা পজিশন পেয়ে গেছি। আমরা এখান থেকে পাই 70 পিপ সম্ভবত। এই জায়গা থেকে আমরা এখান থেকে প্রায় হ্যাঁ 80-90 পিপসের মতো আমরা প্রফিট করেছি। এরপরে আরো 9 দিন অপেক্ষা করেছি। 9 দিন অপেক্ষা করার পরে কালকে আবার এখান থেকে একটা পজিশন পেয়েছি, ট্রেড নিয়েছি। তো এখন দেখেন আমরা যেহেতু অপেক্ষা করে যেহেতু আমরা ট্রেড নিয়েছি, পজিশন পেয়ে ট্রেড নিয়েছি, আপনাদের সামনে আমি গত 4 সপ্তাহ ধরে লাইভ করছি। এই 4 সপ্তাহ আপনার সামনে লাইভ হয়েছে, লাইভ অ্যানালাইসিস হয়েছে, লাইভ ট্রেড হয়েছে। সেই অনুসারে আমরা ট্রেড নিয়েছিলাম বেশ কয়েকটা। এর ভিতরে আমরা শুধুমাত্র ইউএসডি ট্রেডটা আমরা লস খেয়েছি। আর জেপিওয়াইতে আমরা একটা ট্রেড লস খেয়েছিলাম। আমরা নিয়েছিলাম, আপ ট্রেন্ড নিয়েছিলাম, কিন্তু ওটা এই নিউজের কারণে এটা আমরা লস খেয়েছি। তো আমরা 2টা ট্রেড আমরা লস খেয়েছি, ইউএসডি এবং জেপিওয়াই। এছাড়া আমরা জিপিইউডি লাভ করেছি, ইউডিসিএডি তে লাভ করেছি, তারপরে গোল্ডে লাভ করেছি আমরা 2 বার। একই পজিশন গোল্ডে আমরা 2 বার লাভ করেছি, এবং জেপিওয়াই তে লাভ করেছি আমরা 2 বার। তো সব মিলিয়ে আমরা ট্রেড পেয়েছিলাম। জিপিইউডি 2টা ট্রেড নিয়েছি, 2টা, ইউডিসিএডি তে 2টা, 4টা, গোল্ডে 2টা, 6টা, এবং জেপিওয়াই তে 2টা, 8টা। 8টা পজিশনের ভিতরে 8টা, আর ইউডিতে একটা, ইউডিজেপিওতে একটা। 8টা পজিশন, 10টা পজিশনের ভিতরে আমরা ইউডিতে লস করেছি এবং জেপিওতে লস করেছি, আর সবগুলোতে আমরা লাভ করেছি। সব মিলিয়ে আমাদের এই 21 দিনে আমাদের প্রায় লাভের সংখ্যা প্রায় আপনার 35%। ঠিক আছে? তো এটা হচ্ছে কি জন্য আমরা অপেক্ষা করেছি, মার্কেট দেখেছি, মার্কেটের বোঝার চেষ্টা করেছি, বিহেভিয়ার বুঝেছি, ক্যান্ডেলের প্যাটার্ন বুঝেছি, ক্যান্ডেলের অবস্থা বুঝেছি, ক্যান্ডেলের আচরণ বুঝেছি। বুঝে আমরা ট্রেড নিয়েছি। ট্রেড নেওয়ার পরে আমরা
2টা ট্রেড লস করেছে আর ওগুলো লাভ করেছে। আবার কিছু, কিছু ক্ষেত্রে হয় কি আমাদের 6টা লাভ হয় 4টা লস হয়। কিন্তু আমাদের উইনিং রেশিওটা স্ট্রং থাকার কারণে আমরা উইনিং রেশিওটা স্ট্রং থাকার কারণে আমরা হচ্ছে যাই মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হয়ে গেছি। ঠিক আছে? তাহলে ইউএসডি-সিএডি পেয়ারটিতে আমরা কি করব? ইউএসডি-সিএডি পেয়ারটি যেহেতু আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে মার্কেট চ্যানেল ব্রেকআউটে কিছুটা ডাউনে আসছে। আমরা এই জায়গা থেকে 1.36004 এই জায়গা থেকে আ এই জায়গা থেকে হচ্ছে যদি মার্কেট একটা বাই ক্যান্ডেল ক্রিয়েট করে, এখান থেকে যদি মার্কেট একটা বাই ক্যান্ডেল ক্রিয়েট করে, মোটামুটি ভালো একটা বাই ক্যান্ডেল এরকম বডি সম্পূর্ণ বা এরকম বডি সম্পূর্ণ মানে কোনো প্রকার ডোজি নয়, কোনো প্রকার ফিনপ্যান নয়। স্বাভাবিক যে ক্যান্ডেলগুলো হয় আমাদের এরকম যে স্বাভাবিক যে ক্যান্ডেলগুলো এরকম যদি কোনো স্বাভাবিক ক্যান্ডেল এখান থেকে আমরা পাই, তাহলে আমরা ওই ক্যান্ডেল শেষে এন্ট্রি নেব। স্টপ লস হবে এখানে। স্টপ লস হবে আপনার হচ্ছে যে 1.35 773 এটা হবে স্টপ লস। টেক প্রফিট হবে যা স্টপ লস তার 3 গুণ হবে টেক প্রফিট। ঠিক আছে? তাহলে আমরা দুইটা সেটআপ পেলাম ইউএসডি তে একটা বাই, ইউএসডি তে আরেকটা বাই। যদি আমাদের পজিশন আসে তাহলে আমরা দুইটা সেটআপ পেলাম। ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে ভালো মার্কেট কোনটা? সবচেয়ে ভালো মার্কেট কোনটাই নয়। সবচেয়ে ভালো মার্কেট হচ্ছে আপনার অপেক্ষা। আপনি যদি অপেক্ষা করতে পারেন তাহলে মার্কেট আপনাকে ভালো পজিশন দেবে। ভালো পজিশন দিলে আপনি ট্রেড নিতে পারবেন। এখন ধরুন গোল্ড খুব দ্রুত বাড়ে। গোল্ড খুব দ্রুত বাড়ে। এখন দেখলেন আপনি গোল্ড আপনি ট্রেড নিলেন ১ টা ২ টা আপনার গোল্ড বাড়ছে আপনি বাই নিয়েছেন, লাভ করে ফেলছেন। আবার এর পরবর্তী ৩ টা ট্রেড নিয়েছেন, ৩ টায় বাই নিয়েছেন, ৩ টায় লস হইছে। তো বিষয়টা হচ্ছে কোনো পেয়ারই ভালো নয়। তো আবার সব পেয়ারই ভালো। তবে আপনি যদি অপেক্ষা করতে পারেন, তাহলে মার্কেট আপনাকে ভালো পজিশন দেবে। তারপর আপনি ট্রেড নিবেন। তারপর যদি ভালো বলতে চান, তাহলে আমি বলব যে যদি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ভ্যারি করবে। যদি আপনার ব্যালেন্স কম হয়, তাহলে আপনি ইউএসডি আর জিবিইউএসডি ট্রেড করুন। এগুলো স্মুথ থাকে। এগুলোতে হাই ভোলাটিলিটি খুব কম থাকে। আপনি যদি একজন বিগিনার লেভেলের ট্রেডার হন, বেশি প্রফেশনাল না হন, আপনি যদি নিয়মিত কিছু না কিছু প্রফিট করতে চান, তাহলে আমি বলব যে ইউএসডি, জিবিইউএসডি তে ট্রেড করুন। ওগুলাতে স্মুথ থাকে মার্কেট। মার্কেট কখনো কারেকশন, কখনো সাইডওয়ে থাকে। ওগুলাতে স্মুথ থাকে। আপনি ওগুলাতে ট্রেড করতে পারেন স্বাভাবিকভাবে। আর গোল্ডে হাই ভোলাটিলিটি থাকে। এটা যাদের ব্যালেন্স বেশি তারা ট্রেড করলে সুবিধা। যাদের কম তারা খুব দ্রুতই লস করে ফেলে। ঠিক আছে? আশা করি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, এনজেড-ডিএসডি পেয়ারটি কি অবস্থা? এনজেড-ডিএসডি পেয়ারটি আমরা যদি দেখি, মার্কেটে কারেকশন জোন কিন্তু আমাদের গত ৩ দিন আগে আমরা কারেকশন জোন নির্ধারণ করেছিলাম 0.6008 থেকে 0.59026। ঠিক আছে? এইটুকু ছিল কারেকশন জোন। তো মার্কেট কি করছে? ধীরে, ধীরে ন্যারো করছে। মার্কেট ন্যারো করতে, করতে উপরের দিকে যাচ্ছে। এই যে উপরে যাচ্ছে মার্কেট দেখুন। মার্কেট এই কারেকশন জোনের ভিতরে উপরে যাচ্ছে। এখন যখনই মার্কেটে কারেকশন জোনটাকে ব্রেকআউট করছে, এখনো ব্রেকআউট করেনি। এটা ব্রেকআউট করার চেষ্টা করেছিল, সুতরাং করতে পারেনি, বাদ। আবার এটা এটা ব্রেকআউট করছে। যদি আমরা S1 টাইম ফ্রেমে এনজেড-ইউএসডি তে বর্তমানে যে পেয়ারটি যে ক্যান্ডেল দেখছি, ক্যান্ডেল যদি বাই ক্যান্ডেল হয় তার মানে এনজেড-ইউএসডি কারেকশন জোন ব্রেকআউট। আপনি বাই ট্রেডের জন্য প্রস্তুতি নিতে পারেন। লং বাই ট্রেড হবে, লং বাই ট্রেড। আচ্ছা। এরপরে এটা যদি এটা ব্রেকআউট করছে, এরপর আরো একটি ক্যান্ডেল লাগবে যে ক্যান্ডেলটা এটা যে সত্যিকারের ব্রেকআউট হয়েছে, এটা যে ব্রেকআউট হয়েছে সত্যিকারের, এটা কনফার্ম করার জন্য আরেকটা ক্যান্ডেল লাগবে। ওই ক্যান্ডেলটা যদি হয়ে যায়, তাহলে আমরা ওই ক্যান্ডেল শেষে একটা বাই অর্ডার দেব। ওই ক্যান্ডেলটা যদি এখানে হয়, শেষ হয়, ওই ক্যান্ডেল শেষে একটা বাই অর্ডার হবে আর আমাদের স্টপ লস হবে। স্টপ লস হবে নিয়ার যে সুইং লেভেল থাকে ওগুলো নিচে স্টপ লস দিলে ভালো হয়। স্টপ লস হবে প্রায় 50 পিপস আর টেক প্রফিট হবে 150 পিপস। যা যা লস হবে, যা এসএল টানবেন তার ৩ গুণ, ২.৫ থেকে ৩ গুণ আপনি হচ্ছে যে স্টপ লস বা সরি টেক প্রফিট ক্যারি করবেন। তাহলে আশা করি বুঝতে পারছেন আমরা ইউএসডি-জেপিওতে একটা প্যাটার্ন পেয়েছি যেখানে এন্ট্রি আসার সম্ভাবনা রয়েছে। ইউএসডি-সিএডি তেও একটা সম্ভাবনা আছে। যদি আমরা যে প্যাটার্ন বলছি ওই প্যাটার্নে যদি আসে, আর না আসলে তো নেই। আর এনজেড-ইউএসডি তে একটা প্যাটার্ন আছে। এটা যদি কনফার্ম এটা হচ্ছে ব্রেকআউট ক্যান্ডেল, এরপরে আরেকটা ক্যান্ডেল লাগবে যেটা কনফার্ম করব। কনফার্ম হলেই আপনি এখান থেকে স্মুথলি বাই নিতে পারবেন। আচ্ছা। বাই নেওয়ার অর্থ হচ্ছে যে মার্কেট আপ ট্রেন্ডে থাকবে। কারেকশন ব্রেক করে আপ ট্রেন্ড। আবার আসেন গোল্ড কি অবস্থা হতে পারে? আচ্ছা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা সকাল ৮টা থেকে ১০টা ২ ঘন্টা আমরা মার্কেটে থাকি এবং রাত ৯টা থেকে ১০টা ওখানে ১ ঘন্টা সারাদিন মার্কেটে কি হয়েছে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আর যারা আমাদের সাথে কাজ করতে চান তারা চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। প্লাস আমাদের যে ব্রোকারটা আমরা সাজেস্ট করছি ওটাতে অ্যাকাউন্ট করতে পারেন। আশা করি যে ভালো কিছু হবে, আমরা একসাথে কাজ করব।
আচ্ছা, গোল্ডে কি হতে পারে? গোল্ডে তেমন কিছুই নয়। গোল্ডে আমরা গতকালকে যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম ওটাই থাকবে গোল্ডে। ওটা কোনো পরিবর্তন হয়নি এখন পর্যন্ত। কোনো পরিবর্তনের মুড আমরা দেখি নাই। তার মানে গোল্ড আপ ট্রেন্ডে আছে। গোল্ড আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডেই থাকবে এবং ৩৪৫০ এর কাছাকাছি চলে গেছে গোল্ড। ৩৪৫০ এর কাছে চলে গেছে গোল্ড। ৩৪৪০ এর কাছে গিয়েছে। তো মার্কেট আশা করা যায় মার্কেট ৩৭০০ আমাদের টার্গেট, মার্কেট ৩৫০০ তো আমাদের কনফার্ম টার্গেট পেয়েছি। সো মার্কেট ৩৫০০ পর্যন্ত যাবে, তারপর ৩৭০০ দিকে মুভ করবে। তার মানে গোল্ডে কোন সেল যদি বাই পজিশন থাকে, আপনার যদি বাই পজিশন থাকে এবং আপনি যদি অ্যাসেট লস মেনে নিতে পারেন, তাহলে আপনার সিস্টেম যদি বাই বলে প্লাস আপনি যদি লস মেনে নিতে পারেন, তাহলে গোল্ডে আপনি শুধু বাই করুন, এখন সেলে যাওয়ার দরকার নেই। আর গোল্ডে যদি আপনার কোনো সেল পজিশন আছে, তাহলে সেল নেওয়ার কোনো দরকারই নেই, বসে থাকেন। আর তাছাড়া গোল্ড কারেকশন যখন ব্রেকআউট করে আপ ট্রেন্ড, তো গোল্ড আপেই থাকবে, এই জন্য গোল্ড আর অ্যানালাইসিস নেই এই মুহূর্তে। গোল্ডে ট্রেড না করে সেফ হবে আমাদের মতে, ঠিক আছে? কারণ যেহেতু আমরা এখান থেকে ২টা প্রফিট নিয়ে নিয়েছি আর এখানে ব্রেকআউট, এখানে কারেকশন যখন ব্রেকআউট, মার্কেট আবার আপে যাচ্ছে। সুতরাং মার্কেট ৩৪০০, ৩৫০০, ৩৭০০ যাবে। ৩৭০০ টার্গেট, ৩৫০০ যাবে। কিন্তু ৩৫০০ যাওয়ার পরে বা এই মুহূর্তে মার্কেট যেহেতু কারেকশন যখন ব্রেকআউট করছে, এখান থেকে মার্কেট এই পর্যন্ত আসতে পারে। এসে এসে এখান থেকে ফুল ব্যাক করে মার্কেট আবার ৩৭০০ যেতে পারে, আবার এখান থেকে নাও আসতে পারে। এখন যে পজিশন আছে পজিশনটা একটু রিস্কি পজিশন, এজন্য এখানে একটু অপেক্ষা করা ভালো। পজিশন আসা পর্যন্ত অপেক্ষা করা ভালো, ঠিক আছে? আর জিবিপি জেপিওয়াইটা আমরা গতকালকে আলোচনা করেছিলাম রাতের বেলা, যেহেতু মার্কেট আমাদের কারেকশন, মার্কেট আমাদের দুই পাশেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দিয়েছে সুন্দরভাবে, এবং সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ঠিকই রেসপেক্ট করেছে মার্কেট কারেকশন জোনে। তো মার্কেট এখানে যখন ডাইরেক্ট একদম সাপোর্ট রেজিস্ট্যান্সের বা কারেকশন জোনের মাঝখানে ব্রেকআউট করে কনফার্ম করেছে, এজন্য আমরা ট্রেড নিই নাই। আমরা গতকালকে বলেছিলাম যে এরকম ব্রেকআউট করে ট্রেড নেওয়া যাবে, এটা ফলস ব্রেকআউট হয় ম্যাক্সিমাম টাইম। এরপর দেখুন রাতে আমরা ঠিকই বলেছিলাম এবং সকালে উঠে দেখি যে মার্কেট ঠিকই এর ভিতরে ঢুকে গেছে। তো সুতরাং ইউডিজেপি পেয়ারটিতে কোনো ট্রেড নয়, জাস্ট দেখতে হবে, যেহেতু মার্কেট অনেক উপরে চলে গেছে, দেখতে হবে। আপনি এখন চাইলে এই পজিশন থেকে ১৯৯.৭94 থেকে একটা সেল নিতে, যদি যায় তাহলে সেল নিতে পারবেন, আর ১৯৮ থেকে একটা বাই নিতে পারবেন। তবে এই মুহূর্তে কোনো এন্ট্রি নেই। তাহলে আমরা আজকে আর কারো কোনো কোশ্চেন থাকলে জানাবেন। তাহলে আমরা আজকে এনালাইজ করে দেখতে পেলাম ইউডিডিতে কোনো ট্রেড নেই, জিপিটিতে সেরকম কোনো এন্ট্রি পজিশন নেই। ইউডিজেপিওতে একটা পজিশন আসতে পারে, ইউডিজেপিওয়াই, ইউডিসিএডি এবং একটা পজিশন এনজেডি, এই ৩টে পেয়ার আমাদের টার্গেট। ইউডিজেপিওয়াই, ইউডিসিএডি, এনজেডি, ঠিক আছে? এগুলো ট্রেড ফিল আমরা অবশ্যই নেব, আপনার সাথে জানাবো। আর আমাদের ডেইলি বেসিস যে অ্যান্টি সিগন্যালগুলো আছে ওগুলো আপনার সাথে শেয়ার করব, যদি আপনারা আমাদের গ্রুপে থাকেন। তো ধন্যবাদ সবাইকে। আজকে এই পর্যন্ত। আমরা আজকে রাত ১২টা ১০টায় আজকে আবার আপনার সাথে আমাদের আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।